আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। মেডিকেল পরীক্ষা কিন্তু কাছে চলে আসছে, যতদিন যাচ্ছে তত মেডিকেলের ডেট আগাচ্ছে, কনফিউশন ভয় বাড়তেছে এবং প্রিপারেশন যেগুলো আমরা নিয়েছি সেগুলোর উপর আস্তে আস্তে আমাদের কনফিউশন তৈরি হচ্ছে। এখন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মতো সাবজেক্টগুলোতে একাডেমিক থেকে সেই কবে থেকে পড়ে আসতেছি, স্টিল সময় অনেক দেওয়া হইতেছে, একটা ভরসা কাজ করে, নিজের উপর একটা কনফিডেন্স কাজ করে। বাট জিকে ইংলিশ এই জায়গাটায় না একটা বড় সড়ো ভীতি, যে একে তো সিলেবাস নাই, একে তো আনকমন অবস্থা, তার উপর জিকে সাথে দিয়ে দিয়েছে মানবিক গুণাবলী, তার উপর এই কাহিনী ওই কাহিনী, মানে আমি অ্যাকচুয়ালি কটটুক পড়বো, অ্যাকচুয়ালি আমি পারবো কিনা, মানে এই জায়গাটা নিয়ে না খুব ভয় কাজ করে। একে তো সিলেবাসের অবস্থা খারাপ, সিলেবাস যায় না, তারপর যেটুকু পড়াইছে ওইটুকু বুঝি না, বুঝলে মনে থাকে না, বুঝলাম মনে থাকলাম তো প্র্যাকটিস করতে গেলে মার্ক আসে না, মানে যত রকম সমস্যা, যত ভ্যারাইটির সমস্যা সব তুমি এই দুই টপিকের ভিতর পাবা। সো এই জন্য আমি হচ্ছে এইগুলোর কিছু মোস্ট কমন টপিক লিস্টিং করে দিতে আসছি, যেন অ্যাটলিস্ট এই লাস্ট মুহূর্তে তুমি আনকমন জিনিস, আননেসারি জিনিস পড়তে গিয়ে সমালোচনা না করো, অ্যাকচুয়ালি যেগুলো টপিকে ফোকাস দিলে তোমার বেস্ট আউটপুট আসবে সেগুলো ফোকাস তুমি দিতে পারো। ঠিক আছে, এখন তো এগুলো নিয়ে কথাবার্তা বলবো, তো আসো শুরু করা যাক। শুরু করার আগে একটা কথা আমি তোমাদেরকে অ্যাজ এ ওয়ার্নিং বলে দিতে পারি, আমার এই কমন তোমার জন্য বিপদের কারণ হইতে পারে যদি তুমি একটা ভুল করো। বুঝতে পারছো, কমনও বিপদের কারণ হইতে পারে, কারণ আমরা কমন শুনলে, সাজেশন শুনলে সব ভুলে যাই, যা যা প্রবলেম ফেস করতেছে আমরা সব কিছু আলটিমেট সলিউশন সাজেশনকে ধরে নেই। বাট একটা কথা অলওয়েজ মাথায় রাখবো, কমন কখন বিপদের কারণ, কমন কখন বিপদের কারণ। আই এম নো এক্সক্লুডেড, আই এম নট এক্সক্লুডেড, আমিও হচ্ছে তোমাদের মধ্যে একজন যে হচ্ছে কোনো কিছু কমন বা সাজেশন পাইলে সেটাকে আঁকড়ে ধরার চেষ্টা করি। বাট একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, কমন পাইছো মানেই যারে এখন একদম কবায় ফেলবো কমন পাইছে আর কিছু লাগবে না, নো, কমন মানেই সহজ না, এই একটা জিনিস খেয়াল রাখবা, কমন মানেই সহজ না। অনেক সময় যেটা হয় যে আমাদের মধ্যে যখন আমরা একটা সলিউশন পাই, আমি নিজেও যখন আমরা একটা সলিউশন পাই যে কী পড়বো না পড়বো, সিলেবাস এত বড়, এইখান থেকে আসে ওইখান থেকে আসে, এই বলতেছে ওই বলতেছে, আমি কী করবো বুঝতে পারছেন, যখন আমরা একটা পথ পাই না, আমাদের মনে হচ্ছে আমি তো সলিউশন পেয়ে গেছি, এক্সিকিউট করা যাবে, যা দেখতেছি এই কয়দিনে হয়ে যাবে, আমাদের একটা লেথার্জি কাজ করে, একটা অলসতা, একটা মানে ঝিম ধরা ভাব কাজ করে। এই কাজটা করা যাবে না, কারণ কমন মানেই সহজ না, কমন জিনিসও অনেক অনেক টাফ, অনেক অনেক স্ট্রাগলিং হতে পারে। আমাদের মাথায় ঢুকে গেছে আরে কমন মানে ইজি, আনকমন মানে কঠিন, বাট এই ভাবনার থেকে বের হয়ে আসতে হবে। সবসময় আমরা ভাবি এমন না, বাট সাবকনশিয়াস মাইন্ড আমাদের ভাবে জেনারেট করে কমন মানেই সহজ না, কমন জিনিসের মধ্যে ভালো পরিমাণ পরিশ্রম, ভালো পরিমাণ এফোর্ট দেওয়া লাগে। বুঝতে পারছো? সো কমন, ইট ইজ কমন, খুব কমনলি আসে, বাট যে জন্য আমি দাগায় দিতেছি, যে জন্য আমি টপিক সহ পুরো ভিডিওটা নিয়েছি, সেটার কারণ হচ্ছে ইম্পর্টেন্স। প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, এবং ইম্পর্টেন্ট জিনিসকে ওর ইম্পর্টেন্স অনুযায়ী ট্রিট করতে হবে, এটা মাস্ট। ওই টপিকটা হাই ভোল্টেজ, পরীক্ষা প্রতিবার আসে মানে ওই টপিকটা তোমার এমনভাবে পারতে হবে যেন দাড়ি কমা সহ তোমার মুখস্থ থাকে, এছাড়া তুমি ওই টপিকে ভালো করতে পারবে না। ইম্পর্টেন্স যার যতটুকু তাদের ততটুকুই দিতে হবে, যার ইম্পর্টেন্স নাই, যার পরীক্ষায় আসার সম্ভাবনা একদম নাই, ওরে নিয়ে মাথা ঘামানো কোনো দরকার নেই। ওকে, আর যে কয়েকটা জিনিস একটু মানবিক গুণাবলী নিয়ে একটু একটা কথা খালি বলবো, যে এই জিনিসটা যেহেতু নতুন আসতেছে, তাই এটা নিয়ে সবার মনে একটা ভয়, সবার মনে একটা অজানা কনফিউশন কাজ করতেছে, সবাই এটা পরীক্ষার ফার্স্ট টাইম ফেস করতে যেতেছে। এইটার পিছিয়ে, এই 5 মার্কের পিছিয়ে সময় দিতে গিয়ে, 5 মার্কের পিছিয়ে এক্সট্রা এফোর্ট দিতে গিয়ে তুমি তোমার মেইন প্রিপারেশন 95 মার্কস জিকে ইংলিশ স্যাক্রিফাইস করো না। ঠিক আছে, এই কথাটা বলার উদ্দেশ্য, কারণ দেখা যায় তুমি যখন ওই যে ইম্পর্টেন্স হয়ে যায়, যেটা যতটুকু ইম্পর্টেন্স 5 মার্কের ইম্পর্টেন্সকে তুমি যদি 95-এর চেয়ে বেশি দাও, যতটুকু পাওয়ার তার চেয়ে বেশি তুমি যদি ওটাকে দাও, তাহলে কিন্তু এটা তোমার ওইখানের জায়গা খেয়ে ফেলবে, ওইখানের টাইমটা খেয়ে ফেলবে। ঠিক আছে, ব্যালেন্স করে প্রিপারেশনটা নিতে হবে। হোয়াট এভার, আমরা এখন টপিক্সে আসি, যে অ্যাকচুয়ালি কী কী পড়তে হবে, কী কী পড়তে হবে না, কী কী থেকে অ্যাকচুয়ালি কেমন কী জানি। ইংলিশ টপিকটা থেকে মোটামুটি আমাদের 15 মার্কস শিওর। ঠিক আছে, এখন এই 15 মার্কসের মধ্যে মোটামুটি 10+ মার্ক, মোটামুটি 10+ মার্ক গ্রামার থেকে আসে, বাকি 4 to 5 মার্ক আসে ভোকাবুলারি থেকে। আই রিপিট, 4 to 5 মার্ক হোল ভোকাবুলারি থেকে আসে, নট দ্য সিনোনিম অ্যান্টোনিম। অনেকে আছে লাসোমেন্টেশন, সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ভোকাবুলারি, মানে স্পেশাল সিনোনিম অ্যান্টোনিমে প্রচুর ফোকাস হয়, প্রচুর মুখস্থ করার চেষ্টা করে, বাট মনে থাকে না। সিনোনিম অ্যান্টোনিম তুমি জাস্ট এই মুহূর্তে জাস্ট কিচ্ছু করতে পারতেছো না, তুমি আমার ভোকাবুলারি ব্যাটেল প্লেলিস্টের প্রথম 3টা লেকচার করো, মেডিকেল ডেন্টালের একটা করাইছি, বিসিএস এর পার্ট 1 পার্ট 2 করাইছি, তুমি জাস্ট এই 3টা লেকচার করো ভোকাবুলারি ব্যাটেলের। ঠিক আছে, এই 3টা লেকচারে যা যা সিনোনিম অ্যান্টোনিম পলিসি, জাস্ট ওইগুলো যদি পড়ে যাও না, মোটামুটি
তোমার 70% কভার। বাকি 30% কেন বললাম না, কারণ ওই যে আরও কিছু টাফ করার জন্য দেখা যায় 2টা করে এমসিকিউ দেয়, তো একটা ইজি করে একটা টাফ করে, ওই টাফটা একটু অন্য জায়গা থেকে আসলেও আসতে পারে, ওই একটা সম্ভাবনা আছে। বাট তুমি অ্যাটলিস্ট ভালো একটা প্রিপারেশন ডিসেন্ট, যেগুলো তোমার জানা দরকার, যেগুলো না জানলেই না, সেগুলো 2-3 লেকচারে হয়ে যাবে। আর তুমি যদি পুরোটা করতে পারো দ্যাটস ভেরি গুড। বাট এই টাইমে এসে আমি পুরোটা সে রেকমেন্ড, আমি নিজে আমার পুরো লেকচার রেকমেন্ড করতেছি না, কারণ নিজে পড়া এখন বেশি ইম্পর্টেন্ট। ফোকাস যদি দিতে হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে মাস্টার ক্লাস আছে, এই ভোকাবুলারি ব্যাটেলে গ্রুপ ভার্বের আছে, স্পেলিংয়ের আছে, ইডিয়মস এন্ড ফ্রেজ আছে, প্রত্যেকটা থেকে 1-2টা কোয়েশ্চেন থাকে। অ্যাটলিস্ট এই 4টা থেকে 3টে এমসিকিউ মাস্ট, 3টে এমসিকিউ মাস্ট থাকবে, এটা মাস্ট প্রতি বছর থাকে, ঠিক আছে? কোনো বছর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি দেয়, স্পেলিং দেয় না, কোনো বছর ইডিয়ম ফ্রেজ বেশি দেয়, গ্রুপ ভার্ব দেয় না, এরকমভাবে ঘুরে ফিরে। বাট এই 2টা বান্দা প্রায় আমি দেখি আসতেছে, গ্রুপ ভার্ব আসেনি, খুব রেয়ার। সো এই জায়গাটায় হচ্ছে তুমি মোটামুটি 4 to 5 মার্কস প্রিপারেশন হিসেবে যেভাবে বললাম সেভাবে নাও। দরকার হয় আমার ফ্রি ক্লাস ইউটিউব আছে, সেটা করো, তোমার এখান থেকে কিছু করা লাগবে না। গ্রামারে আসি, 10+ মার্ক গ্রামারে, ছোট জিনিস আগে ক্লিয়ার করে ফেলছি, এবার বড় জিনিসে ফোকাসটা দাও। পার্টস অফ স্পিচ, এই বান্দা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট বুঝাইতে পারবো না। ও একাই মোটামুটি 4 মার্কের 4 মার্ক প্লাস, ও একাই 4+ মার্ক ক্যারি করে। এবং ওর পর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে আছে সে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট অফ এগ্রিমেন্ট সহ, ঠিক আছে? ওও হচ্ছে তোমার 2-3 মার্কের মতো ক্যারি করে। তো এই দুইজন হচ্ছে বেশি ভারী মার্কটা ক্যারি করে, ঠিক আছে? এরা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর পার্টস অফ স্পিচ ইম্পর্টেন্ট হওয়ার একটা কারণ হচ্ছে, পার্টস অফ স্পিচে না অনেক কিছু আছে। এই পার্টস অফ স্পিচের ভিতর তোমার হচ্ছে আইডেন্টিফিকেশন আছে, তোমাকে আইডেন্টিফাই করতে দিবে যে একটা সেন্টেন্সের মধ্যে একটা ওয়ার্ড ইউজ হয়েছে, ও কি হিসাবে ইউজ হয়েছে। ও দেখতে ভার্ব, তুমি দেখতেছো লাইক, আই লাইক ইউ, লাইক একটা ভার্ব, বাট তোমাকে বলছে কি বলা যায়, হি অ্যাক্টস লাইক মি। এইখানে লাইক কি, এইখানে লাইক প্রোনাউনের আগে বসে যে প্রিপোজিশন হিসেবে বসছে, লাইক যে এইখানকার মতো ভার্ব হওয়া সত্ত্বেও এইখানে ভার্ব হিসেবে বসেনি, এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে। বলছে না অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন করবে, মানে তোমাদের হিন্টও দিছে যে পরীক্ষা 60 মিনিট না, পরীক্ষা 75 মিনিটে হবে। পরীক্ষা 75 মিনিট হবে মানে কি, কোয়েশ্চেন এমন করবে যে তোমাকে চিন্তা করে উত্তর বের করতে হবে। এমন কোনো আহামরি কঠিন কোয়েশ্চেন করবে না, যা তুমি পড়ছো সেটাই করবে, ডেপথে যাবে, একটু ডেপথে যাবে, যেটা তোমার 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগতো, 1 মিনিট লাগবে। এই যে একটু এক্সট্রা থিঙ্কিং, একটু এক্সট্রা চিন্তা ভাবনা, সেইগুলা বেশি আসবে, ঠিক আছে? এই আইডেন্টিফাই এটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্টারচেঞ্জ এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাকে একটা নাউন দিয়ে বলবে ভার্ব ফর্ম কি, ভার্ব দিয়ে বলবে অ্যাডজেক্টিভ ফর্ম কি, অ্যাডজেক্টিভ দিয়ে বলবে অ্যাডভার্ব ফর্ম কি। স্পেশাল যদি ল্যাটিন অ্যাডজেক্টিভ অপশনে থাকে তোমারা, এটা হচ্ছে মানে একদম আনকমন, এটা দেওয়ার কথা না, বাট দিলে একদম ধরা, ঠিক আছে? তো ওটাও ইন্টারচেঞ্জের টপিক দিন শেষে, ওকে? আইডেন্টিফাই ইন্টারচেঞ্জ। আবার আমার কথা শুনে কেউ ল্যাটিন অ্যাডজেক্টিভ পড়তে যাও না, এটা বহুত কিছু আছে এটার মধ্যে, এত লাগে না, ঠিক আছে? স্পেসিফিক 5-6টা জানলে মোটামুটি হয়ে যায়। সো আইডেন্টিফাই ইন্টারচেঞ্জ এখান তো আসেই, সাথে হচ্ছে তোমার নাউন, ভার্ব, প্রিপোজিশন, এই 3টার একদম ইনডেপথ, এই 3টার A to Z লাগে, লাগে, কারণ এই 3টা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পাওয়া যায়, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন পাওয়া যায়, বুঝছো? এইগুলো টপিকে খুব বেশি ফোকাস দিবা। তোমার অ্যাডজেক্টিভ বলো, প্রোনাউন বলো, ওগুলো আসে, ওগুলো একদম স্পেসিফিক বা ওগুলো জেনারিক জিনিসগুলো পড়লে, জেনারিক যেগুলো তুমি কোর্সে পড়ছো, নিজে পড়ছো, ফ্রি ক্লাস করছো, ওই সব কমন জিনিস থেকে না হয়ে যায়, ঠিক আছে? বাট এগুলো A to Z লাগে। সবগুলো যদি আমি বলছি যে নাউনের ভিতর এটা লাগে, অ্যাডজেক্টিভের ভিতর এটা লাগে, এই ভিডিও 1 ঘন্টার কমে আসলে পসিবল হবে না, বুঝছো? আমি হচ্ছে তোমাকে একদম মেইন টাইটেলগুলো ধরাই দিতেছি যে এই টাইটেলের এই জিনিসগুলোর উপর টপ নচ ফোকাস দিবা। রাইট ফর্ম অফ ভার্বস গেল, রাইট ফর্ম অফ ভার্বস হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা আসলে মানে কোনোভাবে এটারে মানে এটার প্রিপারেশনে ঘাটতি আছে এটা মানা যাবে না, এই হলো ব্যাপার। চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস নারেশন, এই 3জন ইকুয়ালি ইম্পর্টেন্ট। চেঞ্জিং সেন্টেন্স, ভয়েস নারেশনে এখানে হচ্ছে তোমার সিম্পল টু কমপ্লেক্স, কমপ্লেক্স টু কম্পাউন্ড, তারপর হচ্ছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভ টু প্যাসিভ, ন্যারেশনের ক্ষেত্রে ইনডাইরেক্ট, মানে কনভার্সন টাইপের জিনিসগুলো থেকে মোটামুটি 1-2 মার্ক থাকে। এবং এরপর আসে মোটামুটি একটু লেস ইম্পর্টেন্টের জায়গাগুলো। লেস ইম্পর্টেন্ট জায়গাটা কি, ট্রান্সলেশন, প্রোভার্ব, মিসেলানিয়াস। ট্রান্সলেশন হচ্ছে তোমার বাংলা থেকে ইংলিশ কোনটা ট্রান্সলেশন ঠিক আছে সেটা, প্রোভার্বের ক্ষেত্রে দিতে পারে, এই 2টা দিতে পারে। এখান থেকে হচ্ছে তোমার ডেন্টালে আসার সম্ভাবনা বেশি, মেডিকেলে কম আসে। মিসেলানিয়াস হচ্ছে এই টপিকের বাইরে খুচরা কিছু টপিক থাকে না, কন্ডিশনালস, আর্টিকেলস, তারপর হচ্ছে তোমার ম্যাচিং, তারপর হচ্ছে আরও কিছু এরকম ছোট কিছু থাকে, বুঝছো? তুমি দেখবা
একদম তোমার যে কোনো অ্যাপেক্স মাস্টার্স হয়ে থাকে লাস্টের দিকে কিছু গুড়াগে টপিক আছে, প্যারালালিজম, রিডান্ডেন্সি, ওই টাইপের টপিকগুলো হচ্ছে এটার ভিতর পড়ে। ওকে, তো ওগুলো নিয়ে আমি বলে ফোকাস দেওয়ার দরকার নেই। এখান থেকে বড় জোর 1 থেকে 2 মার্ক, এবং এগুলো হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এমনও করে যে তোমার 2 মার্ক না 1 মার্ক দেয়, একটু টাফ করার চেষ্টা করে। ঠিক আছে, যেন হচ্ছে থাকে না যে যেন তুমি 15তে 15 না পাও, 10এ 10 না পাও, সেই জন্য একটু আটকানোর চেষ্টাটা করে। এইবার একটা টপিক না, একটা কোয়েশ্চেনের টাইপ নিয়ে কথা বলবো গ্রামারের জন্য, যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, গ্রামারের জন্য যেটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এই সবগুলা থেকে মিক্স করে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন। এই জিনিসটা খুব ভালো করে পড়তে হবে, সেন্টেন্স কারেকশন। এই জায়গাটায় হয় কি, এটা এই জায়গায় হাইব্রিড কোয়েশ্চেন হয়। তোমাদের যখন বলছে পরীক্ষার টাইম বাড়ায় দিবে, ইংলিশ থেকে আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা অ্যানালিটিক্যাল বা ডিপলি করতে গেলে ইংলিশ থেকে কি করতে পারে। আমার মতে সবার আগে যে টপিকটা সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন, কারণ এই জায়গায় তোমাকে 4টা অপশন দিবে, জিজ্ঞেস করবে কোনটা কারেক্ট, এ, বি, সি নাকি ডি। এতে দেখা যাবে তোমার কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। এ আর এ বি ডি ভুল, একটা জায়গায় দিবে পার্টস অফ স্পিচ ভুল, বিতে দিবে হচ্ছে তোমার চেঞ্জিং সেন্টেন্স বা কোনো একটা এই জাতীয় ডাইরেক্ট ইনডাইরেক্টের ভুল, ডি নাম্বারে দিবে তোমার রাইট ফর্ম অফ ভার্বসের একটা ভুল বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভুল। তো এক একটার মধ্যে এক এক রকম প্রবলেম দিবে। আবার এমনও হইতে পারে প্রত্যেকটাই গ্রামাটিক্যালি ঠিক আছে, কিন্তু কোনটা প্যারালালিজম বা রিডান্ডেন্সি ঢুকায় দিছে। প্যারালালিজম জিনিসটা কি বা রিডান্ডেন্সি জিনিসটা কি, যদি আমি একটু বলি যে তোমার, আমি এই জিনিসটা একটু বলি, নাম শুনে হয়তো ভয় পাইতে পারো, আমি একটু ক্লিয়ার করি এটা, নিলে হচ্ছে ভয় পাবা। প্যারালালিজম আর রিডান্ডেন্সি যেহেতু গাইডলাইন দিয়েছে, গাইডলাইনের সাথে একটু পড়ায়ও দেয়। ঠিক আছে, নিজে ইংলিশ জিকে টিচার তো একটু পড়া টরা দিই, নাহলে কেমন দেখায়। প্যারালালিজম হচ্ছে তোমার কনজাংশন যখন কানেক্ট করবে, সিমিলার জাতীয় জিনিসগুলো কানেক্ট করবে। জাস্ট নামগুলো শোনো, যে হি লাইকস, কি বলা যায়, হি লাইকস স্লিপিং, ঘুমাইতে পছন্দ করে। তারপর হচ্ছে রিডিং নভেলস অ্যান্ড ইটিং। একটা জিনিস দেখো, প্যারালালিজম মানে হচ্ছে এই যে অ্যান্ড দিয়ে যারা যারা সিমিলার জিনিস যুক্ত হয়েছে না, এরা সবাই সেম ফরম্যাট। এটা ভার্ব প্লাস আইএনজি, এটাও ভার্ব প্লাস আইএনজি, এটাও ভার্ব প্লাস আইএনজি। যদি এখানে তুমি টু স্লিপ বসাও, তাহলে এটাও হবে টু রিড, এটাও হবে টু ইট। তো প্রত্যেকটা সেম ফরম্যাটে হইতেছে। এই যে প্যারালালি সেম ফরম্যাট ফলো করে, এটাকে বলা হয় প্যারালালিজম। আর রিডান্ডেন্সি হচ্ছে তোমার বাহুল্য দোষ। ওকে, এখন তুমি যদি এই রকম সিকোয়েন্স বজায় না রাখো, তুমি টু স্লিপের পর রিডিং দিলা, আবার দিলা E10 V3 বসা দিলা, এইটা হচ্ছে ইনকারেক্ট। সো প্যারালিজম এটা খেয়াল রাখতে হবে। রিডান্ডেন্সি হচ্ছে এক জিনিস তুমি অলরেডি অর্থ প্রকাশ পেয়ে গেছে, বাট তুমি আবার তারে বলতেছো ওই অর্থটা। লাইক হি গট এ ফ্রি গিফট, ভাই গিফট অলরেডি ফ্রি হয়, তোমার ফ্রি কথার যে আবার এক্সট্রা বলছো, এটা হচ্ছে বাহুল্য, এটা হচ্ছে অতিরিক্ত, ফ্রি হবে না। তুমি বলতেছো রিপিট অ্যাগেইন, রিপিট মানে পুনরায় বলা, আবার বলতেছো অ্যাগেইন, এগুলো হচ্ছে রিডান্ডেন্সি। এক জিনিস একই অর্থ যেটা প্রকাশ পাইছে আবার প্রকাশ করা, এই ছোটোখাটো জিনিসগুলো, এগুলো হচ্ছে মিসেলানিয়াসের জিনিসপত্র। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখবা, সেন্টেন্স কারেকশনে আসতে পারে। ওকে, মাঝে মধ্যে আসে, এই জন্য আমি হচ্ছে বললাম। ঠিক আছে, আর যারা মেডিকেলের সাথে ঢাবিটাও হচ্ছে দাগাতে যেতেছো যে না আমার ম্যাপ 4 মেডিকেলের সাথে ঢাবিতেও হচ্ছে একটা ট্রাই দিব, ফর্ম তুলসি দাগাবো, খেয়াল রাখো। জিকেতে আসো, অনেকক্ষণ তো ইয়া নিয়ে কথাবার্তা বললাম, জিকে নিয়ে কথাবার্তা বলি। জিকে 2টা পোর্শন নিয়ে কথা বলবো, বাংলাদেশ এবং আন্তর্জাতিক। এবং এই 2টা পোর্শনের মধ্যে জিকে, যেহেতু তোমার জিকে প্লাস মানবিক গুণাবলী, জিকে প্লাস হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি, পুরোটা 15 মার্ক করছে আমার কাছে। এখনও মনে হয় জিকে অ্যারাউন্ড 10 মার্কই থাকবে, 11 বা 9, মানে 11 মার্কে যাওয়া বা 9 মার্কে নেওয়ার সম্ভাবনা নাই, 10 মার্কই থাকার উচিত, 10 মার্কই থাকার কথা। এর মধ্যে যদি 10 মার্ক থাকে, মোটামুটি এটুকু শিওর রাখো 2টা কোয়েশ্চেন সাম্প্রতিক থেকে, 2টা কোয়েশ্চেন আসবে তোমার রিসেন্ট, আর বাকি 8টা কোয়েশ্চেন এগুলো থেকে আসবে। রিসেন্টও তোমার বাংলাদেশের রিসেন্ট, আন্তর্জাতিক রিসেন্ট হইতেই পারে। সো ওভারঅল রিসেন্ট হোক বা পুরনো হোক, সব কিছু মিলে আসার মতো টপিক কী কী, বাংলাদেশ টপিক থেকে হচ্ছে হিস্টোরিক্যালের মধ্যে তোমার ইতিহাস, প্রাচীন একদম আর্য অনার্য ওই টাইম থেকে একদম মোগল সুলতান ওই সব সময় তোমার হচ্ছে ব্রিটিশ শাসন টাসন, এগুলো সব কিছু। ব্রিটিশ শাসনের দিকে একটু বেশি ফোকাস দিও, এগুলো লাগে, আসার সম্ভাবনা বেশি, কারণ বলছে ব্যক্তিকেন্দ্রিক কোয়েশ্চেন থেকে বের হয়ে আসবে। সো ইতিহাসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এগুলো লাগবে। 47 to 71 ভেরি ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধ অ্যাজ ইউজুয়াল, মুক্তিযুদ্ধের ভিতর কী কী পড়তে হবে তুমি অলরেডি জানো। আর জুলাই বিপ্লব, এটা একটু ভালো করে পড়ো, কারণ জুলাই বিপ্লবের একটা পাস হইতেছে। তো সো তোমার হচ্ছে মোটামুটি এই 4টার ভিতরে সব কিছু খুব বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এগুলা থেকে যত পারো কম বাদ দিও। এগুলা থেকে যা যা ইম্পর্টেন্ট, যা যা কোর্সে পড়ানো হয়েছে, যা যা তুমি নিজে পড়ছো, যা যা তুমি জানো যে হ্যাঁ এগুলো পড়তে হবে, এগুলো কোয়েশ্চেন আসে, এই টপিকগুলো ওগুলো একদম বাদ দেওয়া যাবে না। এই 4টা টপিকের উপর মাস্টার হইতে হবে রীতিমতো। ঠিক আছে, যদি বাংলাদেশ বিষয়াবলিতে আসো, তুমি এই টপিক থেকে মোটামুটি 10 মার্কের মধ্যে 4 মার্ক বাড়ায় বলছি, 3 মার্ক বলি,
এই টপিক থেকে 3 মার্ক, কারণ এই টপিক থেকে হচ্ছে তোমার আসা সাম্প্রতিক আসার সম্ভাবনা কম। সো সাম্প্রতিক আসা আসলে কিছু নাই, সব বিগত। সো 3 মার্ক মোটামুটি নিতেই পাইতেছো। বাকি কোথেকে পাও? বাকি তোমার বিষয়াবলীর মধ্যে, বাংলাদেশের বিষয়াবলীর মধ্যে নদী, কৃষি, শিল্প এগুলো আছে, যে বাংলাদেশের নদী কোথায়, কোনটা শেষ হয়েছে, কোনটা উপনদী, কোনটা শাখা নদী, কৃষি থেকে ধান গবেষণা ইনস্টিটিউট, কোনটা উন্নত জাত, কোনটা হচ্ছে তোমার কিভাবে কোনটা আবিষ্কার, পাটের জিনোম, পাটের এটা ওইটা কি আবিষ্কার করছে। সো এরকম টুকটাক ইম্পর্টেন্ট জিনিসগুলো কৃষি থেকে, শিল্প থেকে কিছু জিনিস, চিকিৎসাটা খুব ভালো করে পড়ে যাও, চিকিৎসা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। এবার যোগাযোগের মধ্যে তোমার পরিবহনও আছে, টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপারও আছে, প্রযুক্তি তো আছেই। টেকনোলজিক্যাল ব্যাপার স্যাপার বলতে তোমার হচ্ছে পরিবহনও আছে, আবার হচ্ছে তোমার ওই যে বিভিন্ন স্থাপত্য টাইপের যেগুলো থাকে না, যে ব্রিজ বলো, সেতু বলো, কালভার্ট বলো, এয়ারপোর্ট বলো, ওই টাইপের কিছু স্থাপনা, স্থাপত্য বা তোমার যেগুলো ভাস্কর্য কিন্তু এই জায়গায় ফুল কভার। ভাস্কর্য তুমি হচ্ছে বিষয় বলে মনে ধরো না, স্থাপত্য বা হচ্ছে তোমার ইনফ্রাস্ট্রাকচারগুলোকে তুমি এই জায়গায় ধরতে পারো, ঠিক আছে। প্রযুক্তি ভালো করে পারতে হবে, খেলাধুলাটাও ভালো করে দেখো। মোটামুটি এখান থেকে তোমার হচ্ছে 2 to 3 মার্কস আমি ধরতেছি চলে আসবে, 2 to 3 মার্কস এখান থেকে চলে আসবে। বাকি 4 মার্কস, অ্যারাউন্ড 4 মার্কস আসবে ফুল আন্তর্জাতিক থেকে, বাকি ফুল 4 মার্কস আসবে আন্তর্জাতিক থেকে, অ্যারাউন্ড 4 মার্কস। এবং এরকমভাবে আসা উচিত, এটা হচ্ছে একটা টেন্টেটিভ অপটিমাল মার্ক ডিস্ট্রিবিউশন। এক্স্যাক্ট এটা ফলো হবে এমন না, কোনো কিছু থেকে কম আসতে পারে, কোনো কিছু থেকে বেশি আসতে পারে, একটা অপটিমাল ডিস্ট্রিবিউশন আমি বলতেছি। ওকে, সো ওভাবে আগাইতেছি। বিশ্ব পরিচিতি এটা একদম খুবই ইম্পর্টেন্ট। আমি কোশ্চেন ব্যাংক খুলে দেখছি, এই জায়গাতে সবচেয়ে বেশি কোশ্চেন আছে যে কোনো কিছু নিয়ে পরিচিতিমূলক, এশিয়া বলো, আফ্রিকা বলো, ইউরোপ বলো, কোনটার ভিতর কি মানে বলার মতো ফিচার, এখান থেকে জানতে হলে সবার আগে জানার মতো ইনফরমেশন কি উঠে আসবে, সেই রকম ইনফরমেশনগুলো খুব বেশি প্রায়োরিটি দিবা। রাজধানী এবং মুদ্রা এটা প্রায়োরিটি দিবা। প্রযুক্তি তো টপ নচ প্রায়োরিটিতে থাকবেই। সাগর নদী হ্রদ এই জায়গাটা যারা ডেন্টাল দিবা তাদের জন্য ইম্পর্টেন্ট। আমি মেডিকেল এই জায়গাতে কোশ্চেন খুব কম আসতে দেখছি, এই জায়গাটা স্পেসিফিক্যালি ফর ডেন্টাল, এটা ডেন্টালের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এটা ডেন্টালের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং এরপর মেডিকেলের জন্য, ডেন্টালের জন্য, উভয়ের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলবো জাতিসংঘ এবং এই রিলেটেড সব কিছু। এইটা একদম 5 স্টার টপিক, এইটা খুব ভালো করে পড়বা। যুদ্ধ আছে, যুদ্ধর নাম কত সালে হয়েছে, যুদ্ধের বেসিক কাহিনীগুলো স্পেশালি ভালো করে বলবো, 2টা বিশ্বযুদ্ধ, আর বাকি সবগুলোর নাম কবে কি হয়েছে, কোথায় হয়েছে, কাদের মধ্যে হয়েছে, এই টুকটাক বিষয়গুলো জানলে, যুদ্ধের কারণ কি, ফলাফল কি, এই টাইপের মানে কোর জিস্ট কথাবার্তা জানলেই হয়ে যাবে, ঠিক আছে। তারপর বিখ্যাত সংস্থা, বিখ্যাত ব্যক্তি, স্থান, এগুলো কোনটা কিসের জন্য বিখ্যাত, কেন বিখ্যাত, কার বিখ্যাত, লেখা কি, এই সেই মানে এগুলো থেকে সিগনিফিক্যান্ট ইনফরমেশনগুলো জানবা। খেলাধুলার মধ্যে মেইন ফোকাস আন্তর্জাতিক বেলা থাকবে অলিম্পিক্স, আর বাকি তুমি আদার্স হচ্ছে খেলাধুলার সাথে আরও যা ইনফরমেশন থাকে সেগুলো তুমি টুকটাক জানলা, বাট মেইন ফোকাস অলিম্পিক্সে দিও। ওকে, মেইন ইম্পর্টেন্ট টপিক বলতে এগুলো 4 মার্কের জন্য ইম্পর্টেন্ট টপিক। যদি এই কয়টা বলি, এই কয়টা দেখা অল্প মনে হতে পারে, বাট প্রত্যেকটার ভিতরে হিউজ লেভেলে পড়াশোনা, এক্সট্রিমলি হিউজ। এই কয়টা টপিক ভালো করে পড়ো, এই কয়টা টপিকের উপর দখল নাও, তুমি মোটামুটি এই 4 মার্কের মধ্যে অনেকখানি এনশিওর করে আসতে পারবা। 100% 4 পাবা আমি বলতেছি না, বাট একটা ভালো পরিমাণ এনশিওর করে আসতে পারবা। বাট তুমি বলতেছো ভাইয়া এর পাশাপাশি, এই কয়টা পাশাপাশি আরও কিছু যদি এক্সট্রা বলে দেন যে না আছে মোটামুটি ইম্পর্টেন্ট এক্সট্রা, এগুলোর বাহিরে আর কি দেখতে পারি, একটু লেস ইম্পর্টেন্ট, কিছুটা লেস ইম্পর্টেন্টের মধ্যে আছে উপনিবেশ, পূর্বনাম, চুক্তি, দিবস, পুরস্কার, এইগুলো আছে। মোটামুটি এইগুলা অত ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট, বাট আসে, টুকটাক আসে, মানে আন্তর্জাতিকের মধ্যে এরাও পড়ে, বাকি সব জায়গায় আসতে দেখা যায়, মেডিকেলে এদের একটু আনাগোনা কম। ওকে, একটু হচ্ছে খেয়াল রাখতে পারো, বাট এইগুলোর ফোকাস দিকে এইগুলো যেন স্যাক্রিফাইস না হয়, আগে এই পাশে লিস্ট শেষ করবা, তারপর ওই দিকে যাবা। ওকে, সো এইগুলো হচ্ছে মেইন কথাবার্তা। এখন এই যে মধ্যে সব কিছু বললাম, এই যে সব কিছু বললাম, 15 কথা বললাম, ইংলিশে 15 কথা, আর জিকে 10-এর কথা, 10ই ধরলাম আমি জিকে, ঠিক আছে। কোনটায় আসলে তোমার অ্যাকচুয়ালি কত পাওয়া দরকার, তুমি যদি এইখানে মোটামুটি অ্যারাউন্ড 12 আর এখানে যদি মোটামুটি অ্যারাউন্ড 8, মানে দুইটা মিলায় 20+ তুলতে পারো, 20ও যদি তুলতে পারো, তোমার ইনশাল্লাহ একটা ভালো জায়গার চান্স হয়ে রয়েছে, একটা ভালো জায়গার চান্স হয়ে যাবে, তুমি অপেক্ষায় থাকো। বাট এই 20 বা 20+ তোলা কিন্তু এখন আন্তর্জাতিক সহ এত টপিক সহ এত সহজ না। এবং এইবার হচ্ছে একটা তোমার মনে করো যেহেতু বাড়তেছে, পরীক্ষার একটু ডেপথ বা ডিফিকাল্টি বাড়ার একটা সম্ভাবনা দেখা যেতেছে। সো এইবারের জন্য আমি বলবো যে তুমি অ্যাটলিস্ট দুইটা মিলে 15+ তো মাস্ট রাখতেই হবে। চেষ্টা করবা মার্ক যেন 17-18 রেঞ্জে থাকে, চেষ্টা করবা মার্ক যেন 17-18 রেঞ্জে থাকে। তুমি এইখানে তোমার মডেল টেস্টে তোমার অন্যগুলোতে যত মার্ক বেশি টার্গেট রাখবা না, পরীক্ষার হলে দেখবা তোমার ওই পর্যন্ত যাওয়ার টেন্ডেন্সি পুশ তত বেশি আসতেছে। এবং তুমি
80 প্রিপারেশন নিয়ে গেলে 70 বাবা, 90 প্রিপারেশন নিয়ে গেলে 80 বাবা, এই টাইপের একটা জিনিস হয় সেদিকে, বুঝছো? সো এই জন্য হচ্ছে কি প্রিপারেশনের মার্কটা না বা মার্কের টার্গেটটা না একটু হাই রাখবা, আনএক্সপেক্টেড হোক বাট স্টিল হাই রাখবা, ওকে? এবং এই ক্ষেত্রে লাস্ট অ্যাপ্রোচ তোমার কী হবে, এই মার্কটা পাওয়ার জন্য কোয়েশ্চেন ব্যাংক বেস প্রিপারেশন নিবা, আমি যা যা বলছি সেগুলো তো আসেই, সাথে হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের যে টপিকগুলো, কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো সলভ করবা। কোয়েশ্চেন ব্যাংকে যে একটা কোয়েশ্চেন আটকাইছো তুমি, ধরো হচ্ছে কোনো জায়গার রাজধানী কি, রাজধানীগুলো খুইলা যা যা রাজধানী আসছে এবং যা যা রাজধানী তোমার বইয়ে দাগানো কোর্সের বইগুলো বা যে কোনো বইতে, তো তুমি সেগুলো বইগুলো পড়ো, ওখান থেকে রাজধানীগুলো খুব ভালো করে আয়ত্ত করে যেন এই টপিক আর জীবনে ভুল না যায়। এবার 1 বাই 1 তুমি যখন ভুল করবা ঠিক করবা, ভুল করবা ঠিক করবা, দেখবা এক পর্যায়ে তোমার ভুলও হইতেছে না, তোমার অনেকখানি পড়া হয়ে গেছে, তুমি জিকে ইংলিশে কনফিডেন্ট। ঠিক আছে? কোয়েশ্চেন ব্যাংক প্রিপারেশন নাও, প্র্যাকটিস বুক আছে, প্র্যাকটিস বুক সলভ করো, বাট কোয়েশ্চেন ব্যাংক সবার আগে, কোয়েশ্চেন ব্যাংকের আগে কিছু না। এবং এগুলো করতে হবে ডেইলি বেসিসে, ডেইলি রিভিশন করতে হবে, তুমি ডেইলি পড়ো, ডেইলি রিভিশন করো, ডেইলি প্র্যাকটিস করো, যাই করো ডেইলি করবা। ইংলিশ জিকে ডেইলি না পড়লে ভুলবা। ইংলিশ জিকে একদিন সব পড়ে সকাল থেকে রাত পর্যন্ত, এমনি ইংলিশ জিকে হয় না ভাই, আই ট্রাইড, পার্সোনাল এক্সপিরিয়েন্স, আই ট্রাইড, এমনি ইংলিশ জিকে হয় না। ইংলিশ জিকে ডেইলি 2 ঘন্টা করে পড়ো, 1 ঘন্টা ইংলিশ 1 ঘন্টা জিকে এনাফ। বা আগে হচ্ছে এই ভিডিও যখন পাবলিশ হবে তখন মোটামুটি তোমার, যখন তুমি দেখছো ধরো পাবলিশ হওয়ার যতদিন পরে তুমি দেখছো, আমি ধরে নিয়েছি অ্যারাউন্ড 30 to 35 ডেজ আছে যখন ভিডিওটা পাবলিশ হয়েছে, আমি রেকর্ড যখন করছি তখন 39 ডেজ বাকি। তুমি যদি ওই 35 ডেজ যখন থেকে তুমি দেখছো তখন থেকে 35 ডেজও তুমি যদি ভালো করে খাটো, 2 ঘন্টা করে 70 আওয়ার্স, নট এ জোক, বিশাল টাইম। এবং ফোকাস অন মিস্টেক্স ভাই, বাস এই একটা কাজ করো, তুমি ডেলি রিভিশন করতেছো, যা ভুল হয় আইডেন্টিফাই করো, কোশ্চেন ব্যাংক সলভ করতেছো, যা ভুল হয় আইডেন্টিফাই করো, ভুলগুলো ঠিক করতে থাকো, তোমার ভুলে যাওয়াগুলো বারবার পড়তে থাকো, তোমার রিভিশনটাকে স্ট্রং করতে থাকো, তুমি দেখবা ইনশাল্লাহ অবশ্যই তুমি ভালো করতেছো। ইংলিশ জিকে আমি যে তোমাদের সামনে তারা গাইডলাইন দিয়েছে তার অবস্থা সবচেয়ে খারাপ ছিল, আমার সবচেয়ে উইক সাবজেক্ট ছিল এই 2টা, স্টিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সলিমুল্লাহর মতো একটা মেডিকেলে চান্স পড় তৌফিক দিয়েছেন। আমার র্যাঙ্ক ছিল 491, আমার ইংলিশে 13 মধ্যে আমি পেয়েছিলাম, 15 মধ্যে আমি পেয়েছিলাম 13, আর 10 মধ্যে আমি পেয়েছিলাম 7 জিকেতে, একটা ভুল গেছিলো, মানে 6.25 বা 6.75 এরকম কিছু পাইছিলাম আমার হিসাব যা বলে। তো আমি যদি পারি ইনশাল্লাহ তোমরাও পারবা, নিজের বেস্টটা দিতে থাকো, চান্স হওয়াটা আল্লাহর উপর, তুমি তোমার বেস্ট দিতে থাকো, আল্লাহ ভরসা। এবং আরেকটা কথা শুরুতে বলছি, আবারও বলি, যদি কোয়েশ্চেন কঠিন হয় সবার জন্য কঠিন হবে, কাটমার্ক ফল করবে, কাটমার্ক খালি বাড়তেছে বাড়ার ট্রেন্ডই থাকবে, নট লাইক দ্যাট। যদি সাডেনলি আনএক্সপেক্টেডলি কোয়েশ্চেন ডিফিকাল্ট করে, এইচএসসির রেজাল্টে যেমন ধস নামছে, কাটমার্কেও একটা ধস নামবে। আমি চাই না সেটা করুক, বাট যদি এমন করে এই কাজটা হবে। সো ভয় পাও না, যা হবে সবার হবে, যদি ডিজাস্টার নামে সবার উপর নামবে, তুমি একা সাফার করবা না। তুমি যদি ভালো প্রিপারেশন নাও, ওই ডিজাস্টারের মধ্যে দিয়েও চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। এই মোটিভেশনটা রাখো, আল্লাহর কাছে চাই থাকো, ইনশাল্লাহ তোমার রিজিকে মেডিকেল থাকলে কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে? দোয়া রইল সবার জন্য, আল্লাহ তোমাদের সবার স্বপ্ন পূরণ করুন, সবার পরিশ্রম কবুল করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট গাইডলাইন নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।